মিটতেই বাংলাকে বিরোধী শূন্য করার চেষ্টা, বিজেপি দখলে থাকা পঞ্চায়েত জোর করে দখলের প্রয়াস। অন্দরান ফুলবাড়িতে একই চিত্র, পঞ্চায়েতে রীতিমতো তালা দিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, আর মারধর করা হলো বিজেপি কর্মীকেও, যদিও অভিযোগ অস্বীকার করেছে আবার তৃণমূল নেতৃত্ব। দেখুন, বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ, তালা খুলে দেওয়ার পাশাপাশি ফের তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড ফড দিয়ে বেধড়ক মারধর করলো। আমি কানে শুনতে পাচ্ছি না, এখানে এমন মারধর করছে আমার বাইকটাকে, মানে তারা বাইকটাকেও এমন ভাঙচুর করেছে, আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে। দেখুন আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, আমি কান দিয়ে শুনতে পারছি না, এখানে রক্ত বেরিয়েছে, মানে আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে এটা করছে। বিবাদ আর জবরদখলের অভিযোগ তো আগেও ছিল, এদিনও ঘটল তার পুনরাবৃত্তি। অভিযোগ, বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের উপস্থিতিতেই গ্রাম পঞ্চায়েতের তালা খুলে পঞ্চায়েত প্রধানরা অফিসের ভিতর প্রবেশ করেন, তারপরই ফের তালা ঝুলিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। এখানে প্রশাসনের মদতে এই যে পরিষেবা বন্ধ হচ্ছে, এর দায় কে নেবে? যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, পাল্টা অভিযোগ পুরোটাই সাজানো বিজেপির। এর আগেও তো তারা নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল করে নিজেদের পার্টি অফিস নিজেরা তালা মেরেছিল, নিজেদের গ্রাম পঞ্চায়েতে নিজেরা মারামারি করেছে। এ ধরনের ঘটনা থাকলেও থাকতে পারে, কারণ মালতী দেবীর বিরুদ্ধেও বিজেপির বহু লোকের ক্ষোভ রয়েছে, সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে, এলাকায় কিন্তু সবাই জানে না। বারবার বিরোধীদের হাতে থাকা পঞ্চায়েত অফিস তালা মারা হচ্ছে এবং তা যখন পুনরায় খোলা হচ্ছে তখন আবার তা তালা মেরে দেওয়া হচ্ছে। অর্থাৎ গণতন্ত্র কোন জায়গায় গিয়ে ঠেকেছে এ নিয়ে প্রশ্ন করছে বারবার বিরোধীরা। রীতিমতো উত্তপ্ত রয়েছে তুফানগঞ্জের এই এলাকা। কোচবিহার থেকে কিংশুকু দত্ত, রিপাবলিক বাংলা। আর এই বসিরহাটে আরো একটি খবর আপনাদের সামনে, যেখানে বসিরহাটে ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন কারা না বিরোধীরা। সিপিএম কর্মীর বাড়ি, দোকান লুটপাট, আগুন। বসিরহাটে নিমদারিয়ার কোদালিয়া অঞ্চলে উত্তেজনা রীতিমতো। সিপিএম কর্মীদের দোকানে আগুন লাগায় তৃণমূলের দুষ্কৃতীরা, আর কাঠগড়ায় তৃণমূল নেতার ভাই শাহরাব মণ্ডল। ওই সিপিএম কর্মী স্ত্রী ঠিক কি বলছেন শুনবো। প্রধান শাহরাব আর শাইনুর, ওরা দুই ভাই, আরো লোকজন সব নিয়ে এসে আমার 7 দিন মানে মেরে দোকান বসে সব ভেঙেছিল, আগুন দিয়ে সব পেট্রোলে জ্বালাই দিয়েছে, সব এসেছে। ওরা এসে বিশাল মারধর করেছে, আমার মুখ টুক ফুলে গেছে, কিল ঘুষি লাঠি যে কিন্তু যা পেয়েছে মেরেছে। ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন বিরোধীরা এবং কাঠগড়া সেই শাসক দল, কিন্তু শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদেরকে। তৃণমূল কংগ্রেসের এতে কোনো কর্মী জড়িত নেই। এইরকম একটা ঘটনা আইয়ুবগাজী করার পরে এলাকার মানুষ, পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে, সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে। তারপরে আমরা জানি না, আমরা আমাদের নেতৃত্বের কাছে ডাকে গিয়েছি, নেতৃত্বের সঙ্গে আমরা থানাতে এসেছি। আমাদের থানায় যেটা করণীয় পুলিশকে জানানো এবং প্রশাসনিকভাবে সে যাতে অ্যারেস্ট হয়, আইনানুগ ব্যবস্থা যাতে নিতে পারে পুলিশ, তার জন্য আমরা থানাতে আছি। আর এই মুহূর্তে শুরুতেই আমরা বসিরহাটের দিকে নজর রাখছি, যেখানে গতকালও সেই ছবি দেখিয়েছিলাম আপনাদের। আর এই মুহূর্তে সেই গতকালে ভর সন্ধে যেভাবে বসিরহাটে শুট আউট চলে, সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, জখম তৃণমূল কর্মী আলতাফ। আর গুলি চালায় কারা না বেশ কয়েকজন দুষ্কৃতী। দফায় দফায় এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় বসিরহাটে। তৃণমূল কর্মীকে গুলি, বিক্ষোভ, ঘটনাস্থল থেকে ব্যাগ ভর্তি বোমা পর্যন্ত উদ্ধার হয়েছে। আর বোমা ভর্তি ব্যাগ ফেলেই পালায় সেখানে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে গুলি, প্রতিবাদে রাস্তা অবরোধ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করে দেয় আবার এলাকাবাসী। আগুন জ্বালিয়ে বিক্ষোভ পর্যন্ত করে। তবে এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা। অন্যদিকে যেভাবে রাতভর সেখানে উত্তেজনা তৈরি হয়, সাধারণ মানুষরা তারা বিক্ষোভে ফেটে পড়েন, সেই ছবি আরও একবার একেবারে সকাল সকাল আপনাদের সামনে। গতকাল ভোর সন্ধ্যেতে একেবারে বসিরহাটে শুট আউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, জখম হয়েছেন তাতেই তৃণমূল কর্মী যার নাম আলতাফ।
গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী, অন্তত সিসিটিভি ফুটেজে সেটাই দেখা যাচ্ছে। দেখুন কিভাবে হাতে রিভলভার এবং তা লক্ষ্য করে একের পর এক গুলি চালাচ্ছে সে দুষ্কৃতী। সামনে একটি সাইকেল রাখা এবং তার পাশে আরো একজন, দুজন গুলি চালিয়ে সেখান থেকে একেবারে চম্পট দেয়। এই ফুটেজ কিন্তু একেবারে সিসি ক্যামেরা বন্দী হয়েছে এবং যা প্রমাণ করছে সেখানে কিভাবে হাতে বন্দুক নিয়ে দাপিয়ে বেরিয়েছিল দুষ্কৃতীরা ঠিক সেই সময়। একেবারে ভর সন্ধ্যেতে, গতকাল ভর সন্ধ্যে যে ঘটনা ঘটেছে আপনাদেরকে রিপাবলিক বাংলা বারবার দেখেছে সে ছবি, এবং তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকাবাসী। রাস্তা রীতিমতো তারা অবরোধ করে দেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনা যাক একবার। 4টা নাগাদ দুজন দুষ্কৃতী মোটরসাইকেল করে এসে সামনে গাড়ি রেখেছে, একজন হেঁটে এসে ভিতরে আলকাপ বলে একটা ছেলে জেরক্স করছিল, তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে। যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল, প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে গেছে। এরা কারা যারা গুলি করতে এসেছিল বা বোমা রেখে গেল? এরা কারা তা কি করে বলবো, দেখে চিনতে তো পারিনি কেউ। আর এই যে গুলি খেয়েছেন নাম কি? আলকাপ মালিক। এ কি করে? এ হচ্ছে আপনার পাইলিং এর কাজ করে। এই অবরোধ আজকে খুব দুঃখের অবরোধ। আমরা এই লোকসভা ভোট 2024 লোকসভা ভোট করেছি। এখানে বিরোধী পিপা পঞ্চায়েতে কোনো জায়গা নেই, ওদের অস্তিত্ব নেই, পায়ের তলায় মাটি নেই। আমাদের অ্যাক্টিভ একনিষ্ঠ কর্মীকে গুলি করে আজকে সে আজকে মৃত্যু থেকে পাঞ্চা লড়ছে। তাই আমরা কর্মী ভাইরা বিক্ষোভে কেটে রাস্তায় নেমে পড়েছি। এই আসামিকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছি, চালাবো। আর বসিরহাটের এই শুট আউটকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনবো এক এক করে। ঘাটি এবং পিফা পঞ্চায়েত থেকে আমরা বিপুল পরিমাণে ভোটে লিড নিয়েছি এবং গদ্দার শুভেন্দুর নেতৃত্বে দিকে দিকে দেখছেন সন্ত্রাস বিজেপির কর্মীরা সন্ত্রাস শুরু করেছে। ওরা পরাজিত হওয়ার পরে আজকে খেজুরিতেও আমাদের 3জন প্রতিনিধি দল গেছে, সেখানেও ওরা দোকানঘর বন্ধ করে দিচ্ছে, মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ওরা এনি কস্ট বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং তৃণমূল কর্মীদের হিউজ পরিমাণে অ্যাটাক করছে। এই দিন বেশি দিন চলতে পারে না। বাংলার মানুষ ওদের বিরুদ্ধে রায় দিয়েছে সন্ত্রাসের এগেনস্টে, আবার বাংলার মানুষ রুখে দাঁড়াচ্ছে সন্ত্রাসের এগেনস্টে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। বসিরহাট লোকসভা কেন্দ্র জয়ের পরেই তাদের শাসনকালেই এই দুরবস্থা হচ্ছে বসিরহাটের, সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।